Hello everyone, I'm making this video for someone special, a very special person whom you all know. His name is Abhishek Banerjee, whom we call Bhaipo in our local language. So, to make him understand, I have to speak in his language. So, allow me. কিবে ভাইপো কোথায় তুমি এখন এই আজকে এই কোর্ট আজকে ওই কোর্ট তো ছুটে বেড়াচ্ছ কোথায় আজকাল কোথায় হ্যাঁ হয়ে গেল সব সব বেরিয়ে গেল সালা তো লজ্জা করে না হ্যাঁ এখন ভয় পেয়ে বিদেশ পালাবি বিদেশ হ্যাঁ লন্ডন ইউনাইটেড স্টেটস তোর লজ্জা সরম কিছু নেই কেন নিজের চোখের অপারেশন তুই নিজের ওই সেবাশ্রয় বা আরজি কর এনআরএস এসব গিয়ে করা না ওখানে ঢোক না কেন ফাটছে হ্যাঁ আরে চিন্তা করিস না অপারেশন ওয়ার্ডে ঢুকিয়ে তোর পোদ মেরে দেবে না ডাক্তাররা ঠিক আছে চিন্তা করিস না তুই আজ অব্দি পশ্চিমবাংলার জন্যে যেই ব্যর্থতামূলক কাজগুলো করেছিস না কেউ যদি তোর পোদ মেরেও দেয় না কারো কিছু আসে যায় না সালা ডিজে বাজাবি হ্যাঁ ডিজে কি হলো বাজা না ডিজে বাজা শুনবো আমরাও শুনবো যে তোর কীরকম গানের টেস্ট যে তুই কী গানের ডিজে বাজাস বাজা সালা তোর পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে পুরো রাজ্যটাকে তোর বাপের সম্পত্তি ভেবে নিয়েছিলিস তাই তো তুই আমার একটা কথা বল না এই ভারতবর্ষে ছাড়লাম পশ্চিমবাংলায় সেটা ছাড় পশ্চিমবাংলা ছাড়লাম তোর নিজের কনস্টিটুয়েন্সিতে কি তোর তোর কি অবদান আছে একটু বল না কিছু আছে কলকাতার বুকে যে তুই তোর বাড়ির বাইরে যে প্রত্যেকটা সময় 80 থেকে 100 জন পুলিশ অফিসাররা থাকতো কেন বে তুই কে বে তুই কে কি বালটা ছিঁড়েছিস হ্যাঁ কি বালটা ছিঁড়েছিস তুই কি করে দেখিয়েছিস আজ অব্দি এখন ভয় পেয়ে তুমি লন্ডন পালাবে সালা চুপচাপ ভারতবর্ষে থাক তো আরেকটা চোখের অপারেশন কর এখানেই থাক চুপচাপ বসে ভারতের বাইরে গেলে মা কালী বলছি তোকে মানে প্যান্ট খুলে রাস্তায় পোদ মারবে তোকে ঠিক আছে প্যান্ট খুলে রাস্তায় পোদ মারবে তোকে তুই এগুলো ডিজার্ভ করিস ভাই তুই এগুলো ডিজার্ভ করিস একটা ছোট বয়সে গাঁড় পাকা ছেলে শালা মানে নিজের দলের নেতাগুলোকে সম্মান করতিস না অন্য দলের তো ছেড়েই দে তুই শালা নিজের পিসিকে সম্মান করতিস না ওই ক্যামেরার সামনে চুপচাপ করে বসে আছো আর বিহাইন্ড দ্য ক্যামেরা তুই তো তোর পিসিকেও সম্মান করতিস না মানে তৃণমূল পার্টিটাকে আর পশ্চিমবাংলা সরকারটাকে বাবার সম্পত্তি ভেবে নিয়েছিলিস বাবার সম্পত্তি ওই সোনারপুরে গেছিলিস না ওরা তো ডিম মেরেছিল মা কালী বলছে যদি আমার দায়িত্ব থাকতো না ওই সোনারপুর রাস্তার কুত্তা দিয়ে তোর পোদ মারাতাম রাস্তার কুত্তা দিয়ে আর হ্যাঁ তোর যারা অনুগামীরা আছে না তাদেরকে একটা কথা ভালো করে বলিস যে হয়ে গেছে তোর অনুগামীদেরকে একটা কথা বলিস যে অভিষেক দা বাল ছিটতেও পারে না ঠিক আছে অভিষেক দা বাল ছিটতেও পারে না ডিজে বাজাবে ডিজে সালা উদ্যম মধ্যম তোকে উঠতে বসতে দেয়া দরকার ডিজে বাজাবে ওই তোর ওই একটা তকমা এখন জাস্ট রয়ে গেছে এমপি মেম্বার অফ পার্লামেন্ট সেটাও 2029-এর পর চলে যাবে ঠিক আছে সেটাও 2029-এর পর চলে যাবে আর ডায়মন্ড হারবার মডেল মারায় নাকি ডায়মন্ড হারবার মডেল তুই বল না 4 তারিখের পর কতবার তুই নিজের কনস্টিটুয়েন্সিতে গেছিস কতবার গেছিস বল তো ভয়েতে সালা ঘর থেকে বেরোতে পারছিস না খালি এই কোর্ট ওই কোর্ট ওই কোর্ট ওই কোর্ট আজ অবধি যে আইন কানুন মানেনি সে আজকের দিনে আইন কানুনের দ্বারস্থ হচ্ছে মানে হাসিও পায় আমার ইউর গন ব্রো ইউর গন সত্যি বলছি পশ্চিমবাংলার মানুষ যদি তোকে রাস্তা একা পেয়ে যায় না তো ষষ্ঠী পুজো করেই ছাড়বে ইউ আর গুড ফর নাথিং ওই 12 ক্লাসের সার্টিফিকেটটা নিয়ে না এইটুকুই রাজনীতি করা যায় ঠিক আছে এইটুকু রাজনীতি করা যায় তো সেটা সার্টিফিকেটও জাল তোর এডুকেশনাল সার্টিফিকেটও জাল তোর
আর বার্থ সার্টিফিকেট তো আমি তোকে দেখাতে বলবোই না, সেটা সবাই জানে। তো তাই জন্য বলছি, হয়ে গেছে, হয়ে গেছে, স্বীকার করে নে সব ভুলগুলো করেছিস, আর বাকিটা বয়স জেলের মধ্যে কাটা, ঠিক আছে, জেলের মধ্যে কাটা।